গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বেজে গেছে কিন্তু 7:10 ওরকম বাজে। বেরিয়ে গেছি রাস্তায়, বুঝতেই পারছো, এই যে গাড়িতে আছি, যাচ্ছি আবার বিজনেসের জন্য কিছু জিনিসপত্র আনতে। তো কালকেও গিয়েছিলাম, কালকে তো মেট্রো করেই গিয়েছিলাম, কালকে আর গাড়ি নেওয়ার দরকার পড়েনি, দেখতেই পেয়েছো। আজকে উইদাউট গাড়ি যাওয়া সম্ভব নয়, তাই আজকে গাড়িতেই যাচ্ছি। আর মামের যেহেতু আজকে ওরিয়েন্টেশন আছে, মাম যেতে পারলো না। মাম গেলে খুব ভালো হতো, বাট মাম যেতে পারলো না। মামকে আবার 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে যেতে হবে কলেজের জন্য। কালকে আই কার্ড পেয়ে গেছে ও, ওই জন্য আমি আর এই ভদ্রলোক। গুড মর্নিং। তো এই হচ্ছে ব্যাপার। ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি, ব্রেকফাস্ট রাখা আছে, কোথাও খিদে পেলে ব্রেকফাস্ট করে দেবো, আর একটু চা কোথাও থেকে একটু খেয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। কলকাতা এক এক সময় এক এক রূপ। সকালে একটা রূপ, দুপুরে একটা রূপ, সন্ধ্যে একটা রূপ, রাত্রে একটা রূপ। আজকে একই রূপ থাকবে, সেরকম মেঘলা মেঘলা। না না, আমি রোদের কথা বলছি না, কলকাতার রাস্তার কথা বলছি। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যখন যতটুকু সম্ভব ততটুকু নিশ্চয়ই আমি ভিডিও করব। তো চলো একটু ব্যাক ক্যামেরা করে আগে দেখিয়ে দিই যে বাইরেটা কীরকম লাগছে এই ভোরবেলা। খুব ভোর না হলেও মনে হচ্ছে অনেকটাই ভোর, কারণ যেহেতু মেঘলা হয়ে রয়েছে। চলো আসছি। এই দেখো সকালবেলাটা বেশ ভালো ফাঁকা, আর সন্ধ্যেবেলা এখানে আসলে আবার লোকের ভিড়, প্রচণ্ড ভিড়। এখন দেখো পুরো ফাঁকা, সব বন্ধ। দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু এখানে বেশ লাগে, ছোট মন্দিরটা করেছে দক্ষিণেশ্বরের, বেশ লাগে। রাস্তা পুরো ফাঁকা, এখনো কাজ চলছে এখানে। চলো যাওয়া যাক এবার, পরে আবার একটু একটু মাঝে মাঝে আসবো। কি হয়েছে? ও এইদিকে আরো নতুন দোকান হয়েছে, এই মাঝখানটা এতটা গ্যাপের পর এখানে নতুন। ও বাবা, এই দোকানগুলো তো পুরো স্টলও হয়েও গেছে। ওরে বাবা, ফুড ওয়াক দিয়েছে আবার নাম। চলো পরে আসবো। অনেক দূর চলে এসছি, আর কি বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বৃষ্টি নামছে। আর কি যে দারুণ লাগে এই জায়গাগুলো দেখতে। আমাদের তো ওই সাইডে, শহরের সাইডে একদমই এইসব জায়গা দেখা যায় না। দারুণ লাগে, সব বৃষ্টিতে একদম ভরে গেছে ঝিল ফিলগুলো, পুকুর ঝিল সব। এটা কি ধান ক্ষেত? না, ধান চাষের ধান। ও ধান ক্ষেত। এটা এগুলো পাট হয়েছে এখন, পাট। এই যে এগুলো সব ধান। সেটাই, ধান খেতে ছোট ছোট হয়। যাক গিয়ে এই হচ্ছে ব্যাপার। আমরা এখন বসে আছি, ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আর আমি আজকে থাইরক্সের ওষুধটা খেতেই ভুলে গেছি। গাড়িতে এসে মনে পড়লো যে থাইরক্সের ওষুধ খাই, ওই জন্য আমি সকালবেলা উঠেই খাই। আজকে তো একটু তো ঘুম ঘুম ভাবছিলই, এরকম ওয়েদার, মনে হচ্ছিলো ঘুমোলে ভালো লাগবে, এরকম ব্যাপার। থাইরক্সের ওষুধটা খেতে ভুলে গেছি। যাই হোক, বাবা বলে একদিনে অসুবিধা হবে না। অনেকদিন পর আজকে একটা গ্যাপ গেল থাইরয়েডের ওষুধ, কিছু করার নেই। যাই হোক চলো, আর কি ক্যামেরা অন করবো, ওর জন্য ক্যামেরা অন করছিলাম না। এই তো যাচ্ছি, মাঝে মাঝে দেখালাম, এই রাস্তা দিয়েই যাচ্ছি, তাই আর বারবার কী বা দেখাবো। চলো দেখি কোথায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্টটা করা যায় আর একটু চাটা খাওয়া যায়। মাথাটা ধরে রয়েছে। চলো পরে আসছি আবার। এই যে আমাদের গাড়িতে বসে খাওয়াও হয়ে গেল। এটা শিশিরদারটা বেড়ে রেখেছি, পরোটা আর কুমড়ো আলুর তরকারি। এই যে এটা একটা এক্সট্রা, এটা ওর পরে খেয়ে নেবে। আমাদের খাওয়া হয়ে গেছে, তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি। এত বৃষ্টি পড়ছে বাইরে, দেখো জাস্ট কি বৃষ্টি পড়ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। যাই হোক চলো, পৌঁছেও গেছি, এবার যাই, গিয়ে পরে আসছি আবার। অনেক কিছুই নেওয়া হয়েছে, কিন্তু আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আজকে। তার মধ্যে এত লোকের আওয়াজ ছিল, জিনিস দেখতে দেখতে সত্যি কথা বলতে কি ওদের সাথে ইন্টারাক্ট করতে করতে আর ওরকমভাবে ক্যামেরা অন করাটা পসিবল হয়নি। ক্যামেরার মতো করেছিল, আমি আমার মতো জিনিস নিচ্ছিলাম। যাই হোক, তোমরা তো অবশ্যই দেখবে, কারণ আমি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। সবকটা হয়তো খুলে খুলে ভিডিওতে দেখানো সম্ভব না, লাইভে তো সবাই সবটাই দেখো, যারা যারা লাইভ দেখো। লাইভে আসবো, এর মধ্যেই লাইভে আসবো। এই দুটো দিন একটু মিটিং আছে, কালকে পরশু সোমবার থেকে ইচ্ছে আছে লাইভে আসার। দেখা
শাড়িও কিছু নিয়েছি, আবার কিছু নেব শাড়ি, সেই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি। এবার দেখা যাক কী হয়। এই হচ্ছে ব্যাপার। এই জাস্ট বেরোলাম কুর্তি নিয়ে আমরা। ঠিক আছে, চলো আবার পরে আসছি, আপডেটটা দিতেই গেলাম। দেখো শাড়ি নেবো না করে এই হচ্ছে অবস্থা, ডিগিতে জায়গা নেই আর শাড়ি ঢোকানোর। কুর্তি ঢুকিয়ে এত জায়গা খেয়ে নিয়েছে, মানে শাড়ি দেখে পাগল হয়ে গেছি জাস্ট আমি এখানে। আর এই লোকটা আমাকে আগে নিয়ে আসেনি, আজকে নিয়ে এসছে। যাই হোক, চলো বাড়িতে যাই। এখন কীভাবে কি এগুলো সব সেট করতে হবে, গিয়ে আমাকে গুছিয়ে রাখতে হবে একটার পর একটা। নামগুলো দেখতে হবে, শাড়ির ভ্যারাইটি, হ্যান্ডলুম তুলেছি, দারুণ হ্যান্ডলুম। যাই হোক, চলো আবার পরে আসছি। এখন এসছি তো হোটেলে ভাত খেতে। ও ভেবেছে এখন 2টো বাজে, এখন বাজে 4টে প্রায়। তো এখন একটু খেয়ে যাই, কারণ বাড়িতে গিয়ে আর খাওয়া হবে না। খাওয়া তো রেখে এসেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, খিদে পেয়ে গেছে এখন। চলো খেয়ে নিই, দেখাচ্ছি কী অর্ডার দিয়েছি। এখানে ওকে ভাত পাতি অর্ডার দেবো আর কি। যে এসে গেছে খাবার, আলুর চিপস, ভাত, কচুর শাক, ডাল আর ডিমের অমলেট হচ্ছে। ওটাই আমিও তাই। কি অবস্থা, এখানে একটা বিশাল বড় জ্যামে আটকে রয়েছি। কিসের জ্যাম, কি জ্যাম বুঝতে পারছি না। সমস্ত গাড়িগুলো, তখন যদি আপনি ঘুরিয়ে নিতেন, আমি বললাম আপনাকে যে ওইদিক দিয়ে চলুন। পিছনে গাড়ি রয়ে গেছিল না, যাওয়া যাবে না। আমার পাশের গাড়িটাই তো বেরিয়ে গেল। কোন পাশে যাবে? আমার পাশে জায়গা ছিল তো বেরিয়ে গেল। তখন যদি ওইখানটা দিয়ে একটু ইয়ে করে আদৌ ওই গাড়িগুলো সামনে গিয়ে কোথাও আটকাচ্ছে সেটা তো আমরা বলতে পারছি না। বিশ্রীভাবে আটকে গেলাম, প্রায় 15-20 মিনিটের বেশি হয়ে গেল এখানে আটকে রয়েছে। 20 মিনিট হয়ে গেল। কখন ছাড়বে, কখন পৌঁছবো জানি না বাড়ি। বেকার পুরো। ও তো যেতেই পারলো না চেম্বারে, ঠিক আছে, কিন্তু বিজনেসের কাজটা তো করতে পারতাম গিয়ে। সেটাও হবে না, আমাকে গিয়ে একটু রান্নাও করতে হবে। কখন কি করবো জানি না। আর কি করবো, আমি এতক্ষণ বসে সকালবেলা ভিডিওটা এডিট করা হয়নি, ভিডিওটা এডিট করছিলাম, যে কালকে যে ভিডিওটা পোস্ট হবে সেই ভিডিওটা এডিট করছিলাম। কোনো গাড়ি মারি মনে হয় কোনো পুলিশ দাঁড়িয়েছে, কিচ্ছু করতে পারছি না। বিশ্রীভাবে আটকে গেলাম পুরো। যাই হোক, চলো পরে আসছি আবার। এই জাস্ট ছাড়লো গাড়িটা, এতক্ষণ জ্যামে আটকে থেকে। রাস্তাঘাটের জলের জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এবার যাওয়া যাক, দেখি কতক্ষণে পৌঁছাই। এরকম বৃষ্টি পড়ছে, দেখো এখনো বাড়ি পৌঁছয়নি, বাজে প্রায় 8:30। আর আমার চলছে না, আমাদের কারোরই চলছে না শরীর। দেখো কিরকম জোরে বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে। সব কি অবস্থা দেখেছো। আমরা এখনো গাড়ির মধ্যে আটকে বসে আছি। একদিকে ভালো লাগলো শুনে যে মেয়েটা ঘরে ঢুকে গেছে, বৃষ্টিতে আটকে নেই ও। আমরা এখনো গাড়িতে, গাড়ি নড়ছেই না আজকে জাস্ট গাড়ি নড়ছে, পুরো বাইপাস জ্যাম আজকে। 9:45 বাজে, সকালবেলা বেরিয়েছি কটা, 6:45, 14 ঘন্টা। এত জ্যামের জন্য দেরি হলো, কিছু করার নেই। যাই হোক, এই যে সব জিনিসপত্র। তো যাই হোক, চলো এবার ফ্রেশ হই। ফ্রেশ হয়ে আগে একটু রান্না করতে হবে, তারপরে আসছি। দেখো এসে আমার এই যে চিংড়ি মাছের আলু দিয়ে রসা রান্না হয়ে গেছে। যদিও আজকে খাবো না, আজকে আমার বরের খেতে ইচ্ছে করছে ইলিশ মাছ। এই যে বার করে রেখেছি, ইলিশ মাছটা ভাজবো। এখন একটু স্বর্ণার ঘরে আগে যাই। স্বর্ণার ঘরে গিয়ে স্বর্ণাটা কি এসে জানো, স্বর্ণার সোফা এসছে। সোফাটা দেখতে স্বর্ণা 2বার ফোন করেছিল, একটু দেখে আসি গিয়ে আগে, তারপরে বিজনেসের কাজ নিয়ে বসবে। চুমু জিনিস আছে, চুমু জিনিস। আর মেয়েকে দেখো, একদিন অফিস করে কি জানো, কলেজ করে এসে ও টায়ার্ড। চলো পাকালির মধ্যে চুল খুলে দাঁড়িয়ে রয়েছে। এই যে মাম্মামের ঘরে এসেছি, মাম্মাম পড়াশোনা করছে। এটা কি মাম্মাম? এই যে এটা মাম্মাম, এটা কি দেখাও তো, এটা কি? এটা কি বলো? কি বলো? টাইগার। আর এটা কি? এটা মাম্মাম, এটা কি? এই যে এটা র্যাট। হ্যাঁ র্যাট। আর এম কোথায়? এটা কি? এটা ফিশ। ভেরি গুড মাম্মাম বড় হয়ে গেছে তো। আর এটা কি? এটা মাংকি। আর ম্যাঙ্গো কোথায়? ম্যাঙ্গো বলো, ম্যাঙ্গো কোথায়? দেখাও ম্যাঙ্গো কোথায়?
এই যে ম্যাঙ্গো আম স্বর্ণার ঘরের সোফাটা দেখতে এসেছি, একটু দেখিয়ে দিই। স্বর্ণার ঘরের সোফাটা দারুণ হয়েছে স্বর্ণা, ঘরটা পুরো ভরা ভরা লাগছে তোমার। ওখানে একটা সুন্দর ফুলদানি ইয়ে স্ট্যান্ড দিয়ে ল্যাম্পশেড, কিন্তু ল্যাম্পশেড অর্ডার করলে তুমি ওখানে কি করে রাখবে স্বর্ণা? ওখানে তো তোমার পয়েন্ট নেই। স্বর্ণার ঘর থেকে এসে গেছি, এবার আমরা বসবো একটু ব্যবসার কাজ নিই, তারপরে খাওয়া দাওয়া যা হওয়ার। ভাতটা বার করে রাখি, ভাত করা আছে, ইলিশ মাছ ভাজা আর ভাত। চলো পরে আসছি, আগে এই কাজগুলো সেরে নিই, মাঝে মাঝে যদি হয় তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর ভিডিও আমি কি করে অন করব, মানে আমার নিজের হাতটা ব্যথা হয়ে গেছে। এখন সবে ওর বাবা মাছ ভাজতে গেছে, ভাত খাবো, এখনো ভাত খাইনি, বাজে 11:15। এই দেখো সমস্ত জিনিস আলাদা আলাদা করছিলাম সাইজ ওয়াইজ, এখনো শাড়ি খুলিনি। কুর্তি খুলতে খুলতে ছবি তুলে মেয়ের পাঠানো হয়ে গেল, মেয়ের বন্ধুর দুটো পছন্দ করা হয়ে গেলো, দুটো সোল্ড আউট হয়ে গেল কুর্তি। আমি তো এখনো মানে পুরো অথই জলে বসে রয়েছি, পুরো অথই জলে। শাড়ি তো এক গাঁটটি শাড়ি, কখন কি করবো আর কোথায় যে কি রাখবো আমি তো বুঝেই উঠতে পারছি না। যাই হোক, এর মধ্যে একটা আনন্দ খুঁজে পাই আর কি, নিজেকে যত ব্যস্ত রাখবো ততই ভালো থাকা যায়, তাই না বলো? চলো দেখিয়ে দিই, ওই ঘরে মাছ ভাজছে ওর বাবা, ইলিশ মাছ। এই যে শেফ ভাজাভাজি করছে, এই যে বাঁধাকপি আছে ওখানে, এই যে ইলিশ মাছ ভেজেছে, বাঁধাকপি ইলিশ মাছ ভাজা দিয়ে এখন খাবো আমরা। 1:20 বাজে, এই সবে কাজ শেষ হলো। এই যে শাড়ি, বিছনার চাদর সমস্ত কিছু গুছিয়ে এই উঠলাম। ওরে বাবা, আর পা ধরে গেছে, আর পাচ্ছি না। শাড়িগুলো খুলে খুলে ছবি তোলা, সেগুলোকে ভাঁজ করতে তোর বাবা পারে না, শাড়ি ভাঁজ করা, ওরে বাবারে বাবা। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও। সবাই আমার পাশে দেখো, সবাই আমার সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।